তাহলে আমরা যখন আল্লাহর নাম আল মুমিতকে বুঝতে পারলাম যে এর মাধ্যমে আমরা আসলে আল্লাহকে চিনছি, যিনি আমাদের মৃত্যুদান করেন এবং যিনি হচ্ছেন আমাদের আত্মিক যে মৃত্যু সেটাও পর্যবেক্ষণ করছেন। তাহলে এই নামটা দিয়ে আমরা আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারি, আমাদের জীবনের সাথে কিভাবে এটাকে প্রভাবিত করতে পারি। সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আল মুমিত জানার মাধ্যমে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমাদের মৃত্যু আ অপরিহার্য এবং মৃত্যু আসবেই। সেটাকে আমরা কোনোভাবেই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। সো রিকগনাইজিং যে ডেথ হচ্ছে নির্ধারিত, মৃত্যু নির্ধারিত, এবং এটা এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি আমরা বেশি ফোকাসড হতে পারি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা আমাদের স্পিরিচুয়াল লাইফ বা আত্মিক জীবনকে কিভাবে আরো ভালো করা যায় সেটার জন্য আমরা এখন চেষ্টা করতে পারি। সো এটা একটা এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আমাদের গভীর হবে তখন দেখা যাবে যে আমরা আমাদের স্পিরিচুয়াল ডেথ সম্পর্কে আরো বেশি সচেতন হব। যে কিভাবে আমাদের আত্মার মৃত্যু ঘটছে, কোন কাজ করার মাধ্যমে, কোন গুনাহ করার মাধ্যমে। তখন আমরা আরো বেশি করে তওবা করতে পারবো এবং আরো বেশি ভালো কাজ করার ব্যাপারে উৎসাহী হতে পারবো। তার যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান, তার যে কদর, তাকদীর নির্ধারিত রয়েছে, সেটাতে আমরা প্রশান্তি খুঁজে পাবো। যখন আমরা দেখব যে মৃত্যু হচ্ছে শেষ না কোনো কিছুর, বরং এটা ট্রানজিশন, যে আমাদেরকে সে অনন্ত জীবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আমি আমার কাজের ফলাফল আশা করতে পারবো। সো এর মাধ্যমে আমরা যেই জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে আমাদের জীবনের প্রায়োরিটি সেট করতে হবে যে কোন জিনিসটা আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা করলে আমি আমার মৃত্যু আসার আগেই আমার আমলনামাকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো। যে জিনিসটা প্রায়ই আমি বলে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন ভালো কাজের লিস্ট করব বা ভালো কাজ করার উদ্যোগ নিব, সেখানেও প্রায়োরিটি রয়েছে। সেই প্রায়োরিটিটা ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ২৪ ঘন্টায় প্রায়োরিটি দিব যে কোন জিনিসগুলো আমাকে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে কাজগুলো করতে স আ উম বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যখন আমার ২৪ ঘন্টার কাজকে আমি এভাবে সাজিয়ে নিব, তখন বেহুদা কাজ, বেহুদা কথা, বেহুদা সময় অপচয় থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। তারপরে আমি যখন আমার ভালো কাজগুলোর লিস্ট করব, তখনও কিন্তু সেখানে প্রায়োরিটির ব্যাপার রয়েছে যে কোন কাজগুলো থেকে আমি বেশি ফল পাবো এবং কোন কাজগুলো থেকে আমি কম ফল পাবো। আমার যেগুলো অব্লিগেটরি কাজ, নামাজ পড়া, আম সেগুলো সেরকম অব্লিগেটরি কাজগুলো আমাকে মাস্ট করে যেতে হবে। কিন্তু সেটার মধ্যেও আমি চিন্তা করব যে কোন কাজটা করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি ফলাফল আশা করতে পারি। যেমন হচ্ছে আমি হয়তোবা আ উম নফল নামাজ পড়ছি। ফরজ নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে। সেগুলোর ব্যাপারে কোনো ধরনের আমার সুযোগ নাই সেটাকে বাদ দেওয়ার। কিন্তু আমি যখন নফল নামাজ পড়ছি, আমি হয়তোবা ২ রাকাত নফল নামাজ পড়লাম আজকে, এবং ২ রাকাত নফল নামাজ পড়ার জন্য আমার ৫ মিনিট সময় গেল। সো আমি আল্লাহর কাছ থেকে আশা করতে পারি এই ৫ মিনিট সময়ে ২ রাকাত নামাজে আমি যতটুকু উপস্থিত ছিলাম সেজন্য আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। আবার একই ৫ মিনিট সময় হয়তোবা আমি ব্যয় করলাম আমার পরিবারের সাথে অথবা আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে, তাদেরকে ভালো একটা কাজে উদ্বুদ্ধ করার ব্যাপারে, কোরআনের একটা বলার ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার মাধ্যমে। তো তার মাধ্যমে দেখা যাবে যে আমার ৫ টা মিনিট সময় সেখানে গেল। কিন্তু এর মাধ্যমে একজন মানুষের জীবনে যদি পরিবর্তন আসে, তার মধ্যে যদি মোটিভেশন আসে এবং তার মাধ্যমে তারপরে সে যত ভালো কাজ করবে সেটার কারণে সেটার ফলাফল আমার আমলনামায়ও লিখা হতে থাকবে। তো এর মাধ্যমে আমরা দেখি যে আমাদের প্রায়োরিটি সেটিংয়ে, আমলের সেটিংয়ে সেখানে আমরা এমন কাজগুলো বেশি করে রাখার চেষ্টা করব যে যেটার ফল সাথে শেষ হয়ে যাবে না, বরং সেটার ফল হবে সুদূর প্রসারী। সেটার সাথে আমাদেরকে শুধুমাত্র যে বেসিক জিনিসের উপরে আমরা কাজ করব সেটা না, আমাদের চরিত্রের উপরে কাজ করতে হবে, আমাদের ভালো কাজ বাড়াতে
বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রাখতে পারি। সো আমরা যখন এটা বিশ্বাস করব যে আল্লাহই আমার জীবন নিয়ে নিতে পারেন, তখনই দেখা যাবে যে আমরা প্রোডাক্টিভ ওয়েতে আমি আমার জীবনটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আমি প্রোঅ্যাক্টিভ হব। আগে থেকেই আমি প্ল্যান করে নিব। আমার কোনো সময় যাতে নষ্ট না হয়। আর এই সময়টাই হচ্ছে আমার মূলধন। যেভাবে আমি এই সময়টাকে কাজে লাগাতে পারবো, তত বেশি ফলাফল আমি আল্লাহর কাছ থেকে পেতে পারবো। এবং সেখানে নিয়তের গুরুত্ব হচ্ছে অপরিসীম, যে প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করবে আমার নিয়তের উপরে। সো আমি যত বেশি আল মুমিতকে স্মরণ করে তাকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করব, তত বেশি সেটা তার কাছে পছন্দনীয় হবে এবং আল্লাহ ইচ্ছা করলে সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন। সো এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে প্রতিদিন আমাদেরকে স্মরণ করে দিতে পারি, প্রতি ঘন্টায়, যে আমাদের লাইফের বেস্ট সময়টুকু আমি এখন পার করছি। এই সময়টুকুকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা মোমেন্টকে, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসকে আমি কিভাবে আরও এফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত প্রতিটা মুহূর্তকে আমি যদি এভাবে কাজে লাগিয়ে যাই, তাহলে দেখব যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ থাকবে না, আমাদের আফসোস করার কোনো সুযোগ থাকবে না। যেই মুহূর্তে আমি একটু পিছিয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই আমি আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে আবারও উঠে পড়ে লাগবো আল্লাহর দ্বীনকে জানার, বুঝার এবং আমল করার ব্যাপারে। সো টাইম ওয়েস্ট করা, প্রোক্রাস্টিনেশন করা, কাজে ডিলে করা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ। সেইগুলোর ব্যাপারে আমরা সচেতন হব, তাহলে দেখা যাবে যে এই জীবনটাকে আমরা পরিপূর্ণ করতে পারবো আল্লাহ সন্তুষ্টি দিয়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল মুমিত নামটার মাধ্যমে আমরা দেখি যে প্রতিটা মুহূর্তকে, ইভেন আমরা যখন বসে আছি সেই সময়টাকেও আমরা চুপচাপ না থেকে কিভাবে আল্লাহ স্মরণ করে, জিকির করে কাজে লাগাতে পারি, সেটাও আমরা চিন্তা করতে পারি। আর আমরা যত বেশি হচ্ছে মৃত্যু নিয়ে চিন্তা করব, মৃত্যুর কথা ভাববো, তত বেশি হচ্ছে আমাদের জীবনে এই পরিবর্তনগুলো আসবে। এবং সেটার জন্য মৃত্যুর কথা আমার বেশি স্মরণ করার সুযোগ কোথায়? কারণ আমরা দেখা যায় যে উই আর গো, 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 যে প্রতিটা মুহূর্তেই হচ্ছে আমরা দৌড়াচ্ছি একটার পর একটা, মনে হচ্ছে যেন সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমার কাজ ফুরাচ্ছে না। তো এই অবস্থাতে কিভাবে আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি? যে একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা বেশি বেশি করে কবরে জিয়ারত করো এবং তার মাধ্যমে হচ্ছে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করা সহজ হয়ে যাবে। সো কবরে ভিজিট করা, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের পারমিশন দিয়েছেন এবং সেটা হচ্ছে যে সীমা লঙ্ঘন না করে পুরুষ মহিলা সবার জন্যই হচ্ছে কবর জিয়ারত এখন আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। আমরা যখন কেউ মারা যায় তখন তাকে যখন বডি ওয়াশ করা হয়, সেটা যদি আমরা দেখি, তাদের সহকারী হই, তাহলে দেখা যাবে সেটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এবং যখন কেউ মারা যায় সেই সময় তার কাছাকাছি থাকলে তার যে অবস্থা, তার যে পরিবর্তন, তার যে কষ্টটা আমরা দেখি এবং তাকে হচ্ছে শাহাদার ব্যাপারে উৎসাহ দেওয়ার মাধ্যমে সেটাও আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে পারে। যখন জানাজা পড়ানো হয়, সে জানাজায় অংশগ্রহণ করা, জানাজার সাথে স্পেশালি এটা পুরুষদের জন্য, যে জানাজার সাথে যাওয়া এবং কবরস্থ করায় সাহায্য করা, এর মাধ্যমে আমরা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করতে পারি। আমরা যখন কোরআন পড়ি তখন সেখানে মৃত্যুর কথা বলা হয়েছে, মৃত্যু ফেরেশতাদের কথা বলা হয়েছে, সেই সময় সেই আয়াতগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করা, তাহলে সেটাও আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এবং যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে, যেমন ভূমিকম্প, সুনামি, বন্যা, সেই সময় হচ্ছে যখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে যাই, কোনো অ্যাক্সিডেন্ট থেকে যখন ফিরে আসি, সেগুলো হচ্ছে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে পারে, যে আমরা সেগুলোকে পজিটিভলি করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা সুযোগ দিয়ে দিয়েছেন, এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাবো। এবং আমরা যখন পূর্ববর্তী জাতিদের ইতিহাস পড়ব, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করব, তারা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে বা তাদের উন্নতির উপায় কী ছিল, তাহলে দেখা যাবে সেগুলো হচ্ছে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এবং আমাদের জীবনটাকে অর্থময় করার ব্যাপারে সেগুলো আমাদেরকে সাহায্য করবে। সো একজন শেখ বলেছেন যে তুমি যখন ঘরে থাকো, তার চেয়ে মৃত্যু তখন তোমার চেয়ে মৃত্যু তোমার
এটা এভাবে বলা হয়েছে যে মৃত্যু তোমার তখন বেশি কাছে থাকে না যখন তুমি প্লেনে চড়ো, যখন তুমি ঘরে থাকো তার চেয়ে বেশি। অর্থাৎ মৃত্যু প্লেনে চড়া অবস্থায় যেরকম আমরা একটু ভয়ে থাকি, যে একটু টেনশন থাকে আমাদের মধ্যে যে কি হয়, কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা বা আমি মারা যাব কিনা, তখন আমরা যখন ঘরে থাকি তখন সেই ঘরে থাকা অবস্থাতেও কিন্তু সেই মৃত্যুটা চলে আসতে পারে। সো এটাই যে আমরা মনে করি যে অনেকের মধ্যে আমাদের চিন্তা থাকে যে ইউ অনলি লিভ ওয়ান্স, ইউলো, যে আমরা একবার বাঁচবো সুতরাং এনজয় করে নেন। কিন্তু এই একবার বাঁচার পরেই এর জন্য যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। সো আমরা যত বেশি এই আখিরাতের জীবনের কথা চিন্তা করব, মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করব, তত বেশি হচ্ছে আমরা আল মুমিতকে উপলব্ধি করতে পারবো এবং তার কাছাকাছি যেতে পারবো। এবং তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একটা ঘটনা, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন গ্র্যান্ডসান মারা যাচ্ছিল, তার মেয়ে তাকে ডেকে পাঠালো এবং তার জন্য দোয়া করতে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে আমাদের সবাইকেই হচ্ছে আমাদের সমস্ত কিছু যা তিনি দেন এবং যা তিনি নিয়ে যান, আমরা সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর নির্ভরশীল এবং সব কিছুরই লিমিটেড একটা সময় রয়েছে এই দুনিয়ার বুকে। সুতরাং তাকে বলো সে যেন ধৈর্য অবলম্বন করে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার আশা করে।